হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নিয়ে এসেছি আমার ডেলি ব্লগের আরও একটি ভিডিও নিয়ে। চলো তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করি, সারাদিন কী কী করলাম। আর এই কদিন ভীষণ রোদ উঠছে, ভীষণ কি বলবো, সকাল থেকে এত রোদ উঠছে, ঝলমল করছে রোদ। আর রোদ ওঠা মানেই তো জানো আমার একটু কাজের বাতিক আছে, সেইগুলো একটু করছি। তাও বলছি না, এখন আর পারি না। আগের মতন যদি পারতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। যাই হোক, অফিসের রান্না সে তো বসে গেছে। আজকে ডিম হবে, আজকে একাদশী। মা আজকে মাছ টাছের কোনো ব্যাপার নেই, ভাত খাবে না, তাই আমাদের আজকে ডিমটা কমই হয় সাধারণত। এদিকে চাল ভিজিয়ে দিয়েছি, লাউয়ের তরকারি হবে নিরামিষ করে, ডিমের ঝোল হবে, আর উচ্ছে আলুর চচ্চড়ি হবে। উচ্ছে আলুর চচ্চড়িটা আমার খুব ভালো লাগে খেতে, ভাজার থেকেও আমার বেশি ভালো লাগে। এই যে লাউয়ের তরকারিটা আগে বসিয়ে দিয়েছি, এটা প্রথমে করে নিচ্ছি নিরামিষ করে, যাতে মাও একটু খেতে পারে। এই কারণে এই তরকারিটা আগে করে নিচ্ছি, তারপরে ওগুলো করবো। ডিমে আবার দু রকমের ভাবে তৈরি হচ্ছে, গোটা ডিম আবার অমলেট করে। বাবা অমলেট করে একদম পছন্দ করে না, আর ওর বাবা আবার অমলেট করে বেশি পছন্দ করে। সেজন্য ডিমের দু রকমই, একই মশলাতে দু রকম হচ্ছে। বাবান গোটাগুলো খাবে আর আমরা অমলেট খাবো। আর আজকে টিফিনে হচ্ছে চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা খুব ভালো হয়, আর রোজ সকালে না রুটি করতেও এক একদিন ইচ্ছে করে না, তাই আজকে চিড়ের পোলাও করে দেবো। এই যে চিড়ে ভিজিয়ে নিয়েছি, আর যেমন পোলাওয়ে যা লাগে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা ডিম ভেজে দেবো, একটু কাজু কিশমিশ দিয়ে দেবো, দিয়ে তোমার এই যে হয়ে যাবে চিড়ের পোলাও। আর এই চিড়ের পোলাওটা না খেলে পারে অনেকটা পেটেও থাকে, টিফিনের জন্য এটা একটা ভালো টিফিন বলতে পারি। যে কিশমিশ ফিশমিশ সব দিয়ে দিয়েছি, একটু একটু মুখে পড়লে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব মিলিয়ে। আর আমার সেই অফিসের আগে একটু অফিসের রান্নার শেষে আবার চা, এই চাটা খাই, তারপরে আয়েস করে চা খেয়ে আবার কাজে লাগবো। আজকে দেখো কিসের পোটলা নিয়ে এসেছি, একেবারে বললাম না পরিষ্কার আকাশ, সুন্দর রোদ উঠেছে আর আমার কাজ বেড়ে গেছে। এই পোটলার থেকে দেখো এবার বেরাচ্ছে কি। পুজোর আগে এই যে শাড়িগুলো একটু রোদে দিই, রোদের খুব দরকার, বললাম না স্যাঁতসেঁতে হয়ে যায়। আর এখন তো আমাদের শাড়ি পরা কমে গেছে, প্রচুর শাড়ি ভাজে ভাজে মানে হয়ে যাচ্ছে, শাড়ি পরা এত কম হয়ে গেছে যে যেই কারণে শাড়িগুলোকে একটু রোদ খাওয়ানো অবশ্যই দরকার। তাহলে যেটুকু পারি, তার মধ্যে তো আমার একটু স্পন্ডেলাইটিস আছে, মাঝে মাঝে মাথাটা চক্কর দিয়েও উঠছে, কিন্তু যে মনের জোর নিয়ে এগিয়ে যাচ্ছি, কাজ করছি। মনের জোরটা রাখতেই হবে, নাহলে তো কাজ পারবো না করতে। সব শাড়িগুলো দিয়ে দিচ্ছি, এইরকম শাড়ি বোধহয় 3-4 দিন দিলে আমার গোটা আলমারিটা শাড়ির র্যাকটা ঠিক হবে। এই শাড়িটা আমার খুব ফেভারিট, এত মিষ্টি না কালারটা। রুনু কাজ করে সব ধুয়ে মুছে পরিষ্কার করে গেছে। এবার মার জন্য একাদশী ডালিয়ার খিচুড়িটা হবে। তো ডালিয়ার খিচুড়ি করব, সবজি দিয়ে করব। মা যেহেতু অন্যান্য সবজি বেশি খেতে চায় না, আর সবজি খাওয়ার প্রচুর দরকার, তো সেই জন্য খিচুড়ির মধ্যেই সবজি দিয়ে দেবো, যাতে সবজির গুণাগুণ বা খাওয়া সবটাই যাতে হয়। তো এই কারণে সবজিগুলো খিচুড়ির মধ্যে দিয়েছি আজকে মিষ্টি কুমড়ো, আলু আর ঝিঙে, এই দিয়ে আজকে ডালিয়ার খিচুড়িটা হচ্ছে। খিচুড়িটা হোক, অ্যামাজন থেকে কাউরির ঘরের একটা জিনিস এসেছে। আর এই যে খিচুড়িটা রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা হলে মা খেয়ে নেবে। ছাদ থেকে শাড়িগুলো সব পোটলা করে তুলে নিয়ে এসে রেখেছি, একটু হাওয়া লাগুক, তারপরে আবার এগুলো ভাঁজ করে করে তুলতে হবে। এই যে সব শাড়ি আমার সুন্দর করে ভাঁজ করা হয়ে গেছে, এখন আলমারিতে সাজিয়ে দিলেই হলো। সন্ধে এখন খুব তাড়াতাড়ি লেগে যাচ্ছে, এখন 6টা বাজে, কিন্তু বেশ মানে আর দিনের আলো সেইভাবে নেই, হালকা একটা আভা চলে এসেছে সন্ধে লাগা।
এখন আমি যাচ্ছি যোগা ক্লাসের জন্য, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আজকে যোগা ক্লাসে সবারই সঙ্গে একটু আলোচনা আছে, আর একটু যাবো এক জায়গায় বিশেষ কারণের জন্য। তো সেই জন্য আজকে যোগা ক্লাসে তাড়াতাড়ি এসেছি। এমনি ক্লাস 7টা থেকে হয়। তো এইখানটাতে সেন্ট্রাল পার্কে খেলা চলছে। এসেছি আমরা মিয়ামোড়ে এসেছি একটা কেক অর্ডার করব বলে। সামনে যে 5 সেপ্টেম্বর আসছে, সেই শিক্ষক দিবস, সেই দিনকে আমরা একটু অনুষ্ঠানের আয়োজন করি যোগা ক্লাসে। তো সেইটার জন্যই কেকের অর্ডার দেওয়ার জন্য এসেছি। তো এখন সবাই পছন্দ করছে, আর এখানে বিভিন্ন রকম ডিজাইনের কেক রয়েছে। দেখা যাক কি ফাইনাল হয়, তারপরে সেটা জানানো যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।